আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝিয়ে বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আম্মা, আপনাকে না জানায় আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। হ্যালো। হ্যালো মন্টু ঘোষ, তাড়াতাড়ি আমার বাসায় 2 কেজি মিষ্টি পাঠাও। আম্মা 1 মিনিট, আপনার বৌমা না বোবা। হ্যালো মন্টু ঘোষ, তুমি এক কাজ করো, 10 কেজি মিষ্টি পাঠাও। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না, তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আম্মা, আপনাকে না জানায় আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। হ্যালো। হ্যালো মন্টু ঘোষ, তাড়াতাড়ি আমার বাসায় 2 কেজি মিষ্টি পাঠাও। আম্মা 1 মিনিট, আপনার বৌমা না বোবা। হ্যালো মন্টু ঘোষ, তুমি এক কাজ করো, 10 কেজি মিষ্টি পাঠাও। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। এই টুম্পা, তোমার বোন রুম্পা আসছে, তারে কি আমার সম্বন্ধে কিছু বলছো? কই না তো, তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো। তাইলে 3-4 দিন হয়েছে সে আসছে, সে আমার সাথে কথা বলে না কেন? শুধু বলছি তোর দুলাভাই শীতে গোসল করে না, চুলকানি হইছে, তুই কাছে যাস না, তোরও হবে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভাবি, কেমন আছেন? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আচ্ছা ভাই, আপনাদের শহরে ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করেন? শহরে তো ফাঁকা ফ্ল্যাটে ভ্যালেন্টাইন ডে পালন করে, আর আপনাদের? আমাদের গ্রামে তো ফ্ল্যাট নাই, সবাই পাট খেতেই পালন করে। আরে ভাইজান, মন খারাপ কইরেন না, বউ তালাক দিছে তাতে কি হইছে, আরেকটা বিয়ে করবেন। না ভাবি, মন খারাপ অন্য কারণে। বলেন কি ভাইজান, আবার কি সমস্যা হইলো? বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নি নাই, শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো, আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। দেখো, আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত। একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয়, কবর পাকা করতে বাধ্য হয় মানে কি? যাতে ফিরে উঠে না আসে। কি বললা তুমি? এক্সকিউজ মি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আপনার চকলেট 3টা আনা উচিত ছিল। কেন? 3টে চকলেট দিয়ে কি হবে? একটা আমার আর 2টা আমার 2 বাচ্চার জন্য। ও আচ্ছা।